আজকের বিষয় বৈদ্যুতিক যন্ত্রাদির রেটিং। তো কি যন্ত্র কিভাবে কাজ করবে তার উপর কিছু স্পেসিফিকেশনের মাধ্যমে আমরা ওর রেটিংটা সম্পর্কে জানব। তো এখানে প্রথম যেটা আসে সেটা হচ্ছে ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিং বলতে প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রই হলো বিভব ও প্রভেদ নির্ভর। যেহেতু বাড়ির প্রায় সকল যন্ত্রই সমান্তরাল সমবায়ে থাকে, তো সেক্ষেত্রে প্রতিটা যন্ত্রেরই বিভব প্রভেদটা সমান থাকে। তো দু প্রান্তের বিভব প্রভেদ কত হলে যন্ত্রটি ক্ষতিগ্রস্ত না হয়ে সবথেকে ভালোভাবে কাজ করতে পারবে তা সুনির্দিষ্ট থাকে। যন্ত্রের গায়ে ওই বিভব প্রভেদের মানও লেখা থাকে, একেই ভোল্টেজ রেটিং বলে। তাহলে ভোল্টেজ রেটিংয়ের যদি একটা এক্সাম্পল নেই, ধরে নিচ্ছি একটা বাল্ব আছে, তার গায়ে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট। তাহলে এখানে এই যে 220 লেখা আছে, এই 220টাই হচ্ছে ওর ভোল্টেজ রেটিং। অর্থাৎ এই বাল্বটি যদি আমরা 220 ভোল্টে লাগাই, সেক্ষেত্রে কি হবে, বাল্বটি সর্বোচ্চ উজ্জ্বলতায় জ্বলবে এবং সেই বাল্বটির কোনোরূপ কোনো ক্ষতিও হবে না। দ্বিতীয় আসছি আমরা ওয়াট রেটিংয়ে। এবার ওয়াট রেটিংয়ের ক্ষেত্রে আমরা জানি ওয়াট হচ্ছে ক্ষমতার একক, অর্থাৎ জুল পার সেকেন্ড। এক সেকেন্ডে কী পরিমাণ ক্ষমতা ব্যয় হবে সেটা, এক সেকেন্ডে কী পরিমাণ শক্তি ব্যয় হবে সেটা নির্ধারণ করবে এক্ষেত্রে ওয়াট। তো একাধিক বৈদ্যুতিক যন্ত্র একই ভোল্টেজে কাজ করলেও সাধারণভাবে তারা একক সময়ে সমান তড়িৎ শক্তি ব্যয় করে না। তাই কোনো যন্ত্রে একক সময়ে কতটা তড়িৎ শক্তি ব্যয় করে, অর্থাৎ যন্ত্রটির ক্ষমতা কত, তা উল্লেখ করতে হয়, একেই ওয়াট রেটিং বলা হয়। যেমন এই বাল্বটার ক্ষেত্রে 220 ভোল্ট 100 ওয়াট। তাহলে এর ক্ষেত্রে প্রথম এক্সাম্পল নিচ্ছি 220 ভোল্ট 100 ওয়াট, কিন্তু আর একটি বাল্ব নিচ্ছি, ধরে নিচ্ছি ওটার স্পেসিফিকেশন দেওয়া আছে 220 ভোল্ট 60 ওয়াট। তো দেখা যাচ্ছে দুটো বাল্বেই কী হচ্ছে, 220 ভোল্টে কাজ করছে, কিন্তু এদের ক্ষমতা ব্যয়টা প্রতি সেকেন্ডে আলাদা। প্রথম বাল্বটা এক সেকেন্ডে 100 জুল ক্ষমতা ব্যয় করে, কিন্তু দ্বিতীয় বাল্বটা এক সেকেন্ডে 60 জুল ক্ষমতা ব্যয় করে। তো এখান থেকে আমরা বুঝে যাব যে সেটার কি পরিমাণ শক্তি ব্যয় হবে বা তার ওয়াট রেটিং কী আছে। নেক্সট, রেটিংয়ের তাৎপর্য। তাৎপর্য বলতে এখানে আমরা রেটিং থেকে কি কি জানতে পারি। প্রথম একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নিচ্ছি ওই বাল্বটাই আছে যার রেটিং দেওয়া আছে 100 ওয়াট। ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে আমরা 220 জায়গায় 200 ভোল্ট নিচ্ছি, দিলে এটা আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারবো এবং বুঝতে পারবো। তাহলে কোনো যন্ত্রের গায়ে যদি এরকম লেখা থাকে, সেখান থেকে এটার সর্বাধিক কর্মক্ষমতা কতটা হবে সেটা আমরা জানতে পারবো। তো প্রথম আমরা নিচ্ছি কর্মক্ষমতা, সর্বাধিক কর্মক্ষমতা কতটা হবে। তো এখান থেকে বলতে পারি কোনো বৈদ্যুতিক যন্ত্র কত ভোল্টেজে সর্বাধিক কর্মক্ষম এবং সেই অবস্থায় তার মোট শক্তি ব্যয়ের হার কত, তা যন্ত্রটির ভোল্টেজ রেটিং ও ওয়াট রেটিং থেকে জানা যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটার সর্বোচ্চ ভোল্টেজ হবে, ভি ম্যাক্সিমাম করছি 200 ভোল্ট, কারণ এটা 200 নিয়েছি, 220 হলে এখানে 220 লিখতাম। আর এক সেকেন্ডে যে পরিমাণ শক্তি ব্যয় করবে, যেহেতু এটা 100 ওয়াট আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক সেকেন্ডে 100 জুল শক্তি ব্যয় করবে, কারণ ক্ষমতা P = হয় W/T, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে 100/1 এত ওয়াট। তো এক সেকেন্ডে কি করবে, 100 জুল শক্তি ব্যয় করবে। দ্বিতীয় আমরা জানব প্রবাহ ও রোধের গণনা। এই রেটিং থেকে আমরা প্রবাহ ও রোধটা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করব, আমরা জানি এক্সাম্পল অনুযায়ী যে বাল্বটা নিয়েছি সেটা আছে 100 ওয়াট 200 ভোল্ট। তাহলে এইখানে পিটা দেওয়া আছে 100 ওয়াট আর ভিটা দেওয়া আছে 200 ভোল্ট। এবার ক্ষমতার থেকে আমরা জানি ক্ষমতার সমীকরণ হয় P = I × V, অতএব I = লেখা যেতে পারে P/V। তাহলে পিটা আছে 100, ভিটা আছে 200, অতএব এক্ষেত্রে আইটা হয়ে যাবে ক্রস করলে 1/2 অ্যাম্পিয়ার, বা লিখতে পারি 0.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই বাল্বটা সর্বোচ্চ যে প্রবাহ নিতে পারবে সেটা হচ্ছে
5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারে এ সবচেয়ে ভালোভাবে কাজ করবে। নেক্সট এখান থেকে যদি আমরা রোধটা ক্যালকুলেশন করি, রোধ ক্যালকুলেশনের জন্য পি এর সমীকরণ আবার আমরা জানি ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর বা ভি বাই আর থেকে আমরা নির্ণয় করতে পারি। অতএব আর এর সমীকরণ হবে ভি স্কোয়ার বাই পি। তাহলে ভিটা দেওয়া আছে হচ্ছে 200 ভোল্ট, তাহলে 200 স্কোয়ার থাকার জন্য আরও একটা 200 লিখছি, পিটা আছে হচ্ছে 100। তাহলে এটা ক্যান্সেল করলে পেয়ে যাব, এটা হয়ে যাবে 400 ওহম। তো এক্ষেত্রে বাল্বটার রোধ হয়ে যাবে 400 ওহম, এটা আমরা এখান থেকে জানতে পারি। নেক্সট 3 নাম্বার নেব, আর একটা জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে সরবরাহ লাইনের নিরাপত্তা। ইলেকট্রিক লাইনের নিরাপত্তাটা মেন ব্যাপার, সেফটি মেনটেন করতেই হবে। তো কোনো বৈদ্যুতিক যন্ত্র সরবরাহ লাইনের পক্ষে নিরাপদ কিনা তা রেটিং থেকে জানা যায়। যেমন একটা উদাহরণ নিচ্ছি, ধরে নিচ্ছি একটা হিটার আছে, এই হিটারটার রেটিং আছে 2000 ওয়াট 200 ভোল্ট। তাহলে এই হিটারটাকে আমরা কী রকমের লাইনে ব্যবহার করতে পারি। ধরে নিচ্ছি বাড়ির ক্ষেত্রে যে ফিউজ তারটা লাগানো আছে সেটা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ারে লাগানো আছে। 5 অ্যাম্পিয়ারের বেশি গেলে কি হয়, ওই ফিউজটা নষ্ট হয়ে যায়। তাহলে এই হিটারটা লাগালে কি ওই ফিউজটা থাকবে না নষ্ট হয়ে যাবে, সেটা আমরা নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পি ইকুয়ালস টু 2000 ওয়াট এবং ভি ইকুয়ালস টু আছে 200 ভোল্ট। অতএব এক্ষেত্রে আই ইকুয়ালস টু লিখতে পারি পি বাই ভি, মান বসাবো 2000 বাই 200, মানে এটা হয়ে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো বাড়িতে যে ফিউজটা লাগানো আছে সে ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার হতে পারে, কিন্তু এখানে আমরা 10 অ্যাম্পিয়ার সরবরাহ নিতে পারে সেরকম একটি যন্ত্র ইউজ করছি। তো এক্ষেত্রে ফিউজ তারটা কেটে যাবে বা আমার শর্ট সার্কিটও সেক্ষেত্রে হতে পারে এক্সট্রা লোডের জন্য। তো এটাই হচ্ছে রেটিংয়ের তাৎপর্য, রেটিং থেকে যা যা আমরা জানতে পারি। নেক্সট আমরা জানবো একাধিক তড়িৎ যন্ত্রের সমবায়ের ক্ষমতা। শ্রেণী সমবায় হলে ক্ষমতা কী হবে আর সমান্তরাল সমবায় হলে ক্ষমতা কী হবে সেটা দেখব। তো প্রথম যেটা দেখব আমরা সমান্তরাল সমবায়। তো এর জন্য বর্তনী আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি দুটো রোধ আছে, এটা একটা রোধ এবং এটা আর একটা রোধ। তাহলে এক্ষেত্রে এটা ধরে নিচ্ছি একটা বিভব প্রভেদ ভি এর সাথে যুক্ত করা আছে। এবার এটা দিয়ে যদি আই প্রবাহ যায়, এটা আমরা নিতে পারি R1, এটা নিতে পারি R2। তো ধরা যাক দুটি রোধ R1 ও R2 নিয়েছি, এদের ওয়াট রেটিং যথাক্রমে আছে, ধরে নিচ্ছি এটার ওয়াট রেটিং আছে P1 এবং এটার ওয়াট রেটিং আছে P2। তাহলে এক্ষেত্রে ভোল্টেজ রেটিংটা উভয়েরই ভি হবে, যেহেতু সমান্তরাল সমবায় আছে তাই এটারও ভোল্টেজ রেটিং হয়ে যাবে ভি, এটারও ভোল্টেজ রেটিং হয়ে যাবে ভি। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে সুতরাং ভি ভোল্টেজের একটি তড়িৎ উৎসে এদের সমান্তরাল সমবায় যোগ করেছি, উভয়ের ভোল্টেজ ভি হচ্ছে, ফলে দুটি তড়িৎ যন্ত্রই পূর্ণ ক্ষমতায় কাজ করবে, কারণ এরা রেটিং মেনটেন করেই ভোল্টেজ পেয়েছে। তাহলে মোট ক্ষমতা হয়ে যাবে, মোট ক্ষমতা এই সমবায়ের ক্ষেত্রে যদি পি ধরি, পি ইকুয়ালস টু লিখতে পারবো P1 প্লাস P2। তো এরকম যদি একাধিক থাকে তার ক্ষেত্রে এটা সাধারণ সমীকরণ লিখতে পারবো পি ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস ডট 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 করে এটাকে আমরা জুড়তে পারি। একইভাবে যদি আমরা আলাদা রাশিমালা বের করি তাহলে P1 ইকুয়ালস টু লেখা যেতে পারে ভি স্কোয়ার বাই R1 এবং P2 ইকুয়ালস টু লেখা যেতে পারে ভি স্কোয়ার বাই R2। অতএব এই দুটোকে যদি আমরা অনুপাত করি, P1 বাই P2 ইকুয়ালস টু লেখা যেতে পারে R2 বাই R1। তাহলে এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি আমরা যে যদি একটা উদাহরণ নিই, আমরা ধরে নিচ্ছি একটা বাল্ব নিচ্ছি 220 ভোল্ট 100 ওয়াট, আর একটা বাল্ব নিচ্ছি 220 ভোল্ট 60 ওয়াট। তো ওপরের এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি P
পি প্রপোর্শনাল টু 1/r হচ্ছে। তাহলে এখানে যার ক্ষমতা যত বেশি তার রোধ তত কম। তাহলে এখান থেকে আমি বলতে পারি প্রথম বাল্বের ক্ষমতা বেশি, তাহলে এর রোধটা যদি R1 ধরি, দ্বিতীয় বাল্বের ক্ষমতা যদি R2 ধরি, তো এখানে বলতে পারি যে যেহেতু প্রথম বাল্বের ক্ষমতা বেশি আছে তাই এর রোধটা কম হবে, তাই R1 লেস দ্যান R2 হবে। এটা ক্যালকুলেশন করেও আমরা বলতে পারবো। নেক্সট আসবো, এটা গেল আমাদের সমান্তরাল সমবায়ের ব্যাপারটা। নেক্সট আমরা আসতে পারি শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধরে নিচ্ছি দুটো রোধ, এটা একটা এবং এটা আর একটা, এটা R1 আছে, এটা R2 আছে, এটার ক্ষমতা ধরে নিচ্ছি P1, এটার ক্ষমতা ধরে নিচ্ছি P2। এবার এটাকে যদি আমরা একটা ভোল্টেজ V এর মধ্যে যুক্ত করি এবং এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট I যায়, তাহলে কি ঘটনা ঘটবে? এবার দুটো যন্ত্র নিয়েছি, আচ্ছা একটু বুঝবার সুবিধার্থে এটাকে P1 প্রাইম করে দিচ্ছি, এটাকে P2 প্রাইম করে দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু V ভোল্টেজ দুজনেই পাবে না, ধরে নিচ্ছি এটা V1 যদি পায়, এটা ধরে নিচ্ছি যদি V2 পাই, তাহলে আমরা নিতে পারি V = V1 + V2। তাহলে যেহেতু দুজন আলাদা আলাদা ভোল্টেজ পাচ্ছে এবং ম্যাক্সিমাম যদি না পায়, তার ক্ষেত্রে এদের ক্ষমতাটা সর্বোচ্চ হবে না বা এরা সর্বোচ্চ ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে না। তাহলে এদের ক্ষমতাটা যদি P1 প্রাইম হয় প্রথমটার, ওটাকে লিখতে পারি আমরা I² × R1। যেহেতু শ্রেণী সমবায় আছে, দুটোর মধ্য দিয়েই তড়িৎ প্রবাহটা সমান হবে। একইভাবে আমরা লিখতে পারি P2 প্রাইম = I² × R2। তাহলে এই দুটোকে যদি অনুপাত করি, P1 প্রাইম বাই P2 প্রাইম = লেখা যেতে পারে R1/R2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আবার এই যে এই R1 R2 টার্মটা এসেছিল, এই সমীকরণটাকে যদি আমরা 1 নাম্বার নেই, এখানে আবার পেয়েছিলাম P1/P2 = R2/R1। তাহলে এখানে লিখতে পারি আমরা P1/P2 প্রাইম যেহেতু R2/R1 ছিল, এটা লিখতে পারবো P2/P1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যদি P1 > P2 হয়, মানে সর্বোচ্চ কন্ডিশনে যদি প্রথমটার ক্ষমতা দ্বিতীয়টার তুলনায় বেশি হয়, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে হয়ে যাবে P1 প্রাইম লেস দ্যান P2 প্রাইম। অর্থাৎ শ্রেণী সমবায়ে বেশি ওয়াট রেটিংয়ের যন্ত্র কম ক্ষমতা ব্যয় করবে। মানে যদি আমরা এই এক্সাম্পলটাই নেই, এক্ষেত্রে কি হয়েছিল, 220 ভোল্ট 100 ওয়াটের ক্ষেত্রে যে পরিমাণ রোধ এসছিল, মানে এক্ষেত্রে P proportional to 1/R ছিল, তো R1 লেস দ্যান R2 পেয়েছিলাম। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, বেশি ওয়াট রেটিং যন্ত্র কম ক্ষমতা ব্যয় করবে। যার ওয়াটেজ বেশি আছে তার ক্ষমতাটা কি হবে, কম হবে। যেমন 100 ওয়াট আর 60 ওয়াট দুটি বৈদ্যুতিক বাতির শ্রেণীতে লাগালে 100 ওয়াট বাতির ক্ষমতা অপেক্ষাকৃত কম হবে, অর্থাৎ সেটির উজ্জ্বলতাও অপেক্ষাকৃত কম হবে। তাহলে এক্সাম্পল অনুযায়ী 100 ওয়াট আর 60 ওয়াট এর ক্ষেত্রে 100 ওয়াটের উজ্জ্বলতা কম হবে। এখান থেকে আমরা এই ধারণাটা পেতে পারি। এইবার শ্রেণী সমবায় যদি আমরা তুল্য ক্ষমতার ক্যালকুলেশন করি, তাহলে ওখান থেকে লিখতে পারি I = V/R1 + R2। এখন তাহলে মোট ক্ষমতা P প্রাইম = লেখা যেতে পারে I² × মোট রোধ R1 + R2, আর এখান থেকে লিখতে পারি P প্রাইম = মান বসাবো, I এর মান বসাতে পারি V/R1 + R2, অর্থাৎ ডাইরেক্ট যদি করি এটা আসবে V² / R1 + R2, কারণ উপর নিচে একটা R1 + R2 ক্যান্সেল হবে। অতএব এটা যদি আমরা করি 1/P প্রাইম = R1 + R2/V², और 1/P প্রাইম = R1/V² + R2/V², और লেখা যেতে পারে 1/P প্রাইম = 1/P1 + 1/P2। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ক্ষমতার রাশিমালা। যদি একাধিক থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/P প্রাইম = 1/P1 + 1/P2 + 1/P3 +... এটা হয়ে যাবে এর
তুল্যের রাশিমালা, সেখান থেকে আমরা নির্ণয় করতে পারি। ফর এক্সাম্পল, যদি একটা 100 ওয়াট আর একটা 60 ওয়াট এটা যদি শ্রেণীতে যুক্ত থাকে, তার ক্ষেত্রে তুল্য লিখতে পারবো P ইকুয়ালস টু P1 P2 বাই P1 প্লাস P2। সমাধান করলে পাবো 100 ইন্টু 60 বাই 100 প্লাস 60, সমাধান করলে পেয়ে যাব 37.5 ওয়াট। তো এক্ষেত্রে কী হবে, বর্তনীতে যে সবচেয়ে কম ক্ষমতার যন্ত্রটি আছে তার থেকেও কী হবে, তুল্য ক্ষমতাটা কম আসবে। নেক্সট আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে রোধের রেটিং। রোধের ক্ষেত্রেও রেটিং থাকে, কোন যন্ত্রে কি রোধ ব্যবহার করব বা কতটা পর্যন্ত রোধরা ওই বর্তনীতে তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ সহ্য করতে পারবে সেটা নির্ণয় করা যায়। যেমন এক্সাম্পল নিচ্ছি, ধরে নিচ্ছি একটা রোধ দেওয়া আছে, তার রেটিংটা দেওয়া আছে 1 ওয়াট 100 ওহম, অর্থাৎ এর ক্ষমতা হচ্ছে 1 ওয়াট এবং এর রোধ হচ্ছে 100 ওহম। তাহলে এখান থেকে কি কি নির্ণয় করতে পারি, তাহলে দেওয়া আছে P ইকুয়ালস টু 1 ওয়াট, আর ইকুয়ালস টু দেওয়া আছে 100 ওহম। তাহলে আমরা নির্ণয় করতে পারি P ইকুয়ালস টু জানি হয় I স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, অতএব I স্কোয়ার ইকুয়ালস টু লেখা যেতে পারে P বাই আর। P হচ্ছে 1, আর হচ্ছে 100, তাহলে I ইকুয়ালস টু লিখতে পারবো 1/10 বা 0.1 অ্যাম্পিয়ার। তাহলে বলতে পারি এই রোধরা সর্বোচ্চ 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারবে। এর উপরে যদি দেই এই রোধরা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। তাহলে ভোল্টেজ কত সহ্য করতে পারবে, V সমান আমরা লিখতে পারি ওহমের সূত্র অনুযায়ী IR, তাহলে আইটা পেয়েছি 0.1, আরটা আছে 100, তো এ ম্যাক্সিমাম 10 ভোল্ট সহ্য করতে পারবে। তাহলে যে বর্তনীতে লাগাবো তার ভোল্টেজ যেন 10 ভোল্টের থেকে বেশি না হয় এবং তার কারেন্ট যাতে 0.1-এর থেকে বেশি না হয়। এর নিচে হলে এটা কাজ করবে বা এর সমান হলেও এটা কাজ করবে, কিন্তু এর বেশি হলে এই রোধরা পুড়ে যেতে পারে বা বর্তনী সঠিকভাবে কাজ করবে না।